যখন এসছে তখন আপনারা বেরিয়ে যাবেন বলে আমরা সম্বর্ধনাটা দিয়ে দিই। আমাদের ধর্মকর্মী সভাপতি তিনি নেতৃত্ব আমি সমস্ত নেতৃত্ব করেছেন সবার নাম বলছি না একটু অসুবিধায় পড়েছি তিনটে ইফতার ছিল মানে এটা আসলে আমার পরিশ্রম কিন্তু আমাদের শফিকুল ভাই ভূতল পরিবহন আমাদের বাসের রাজ্য কমিটির সভাপতি আরো আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের মধ্যে আকরাম এসছে আকরাম আমাদের তাপস চ্যাটার্জি চাই তাপস চ্যাটার্জি আমাদের জীবনে থাকবে আমরা শান্তি পাবো এটা আমরা বহু দূর পর্যন্ত রাজ্য নেতৃত্বকে আপনারা প্লিজ যারা যারা এসছেন রিপোর্টার প্রেস বাদে আমরা যারা অতিথি এসেছেন আপনারা লোককে আমি একটুখানি থাকতে বলছি আমাদের সব আরো অন্যান্য অতিথি আসছে জেলা প্রেসিডেন্ট আচ্ছা আমাদের যারা আইডিডিসি ক্যাব ডিভিশন আচ্ছা অর্ণবগিরি কোথায় ও নিচে গেছে অর্ণবারে গেছে বিশ্বজিৎ ভিডিও অনলি গেছে আসুন আরে টাইম ধরে এগোচ্ছে ছটা করে বোতল দেবে ছটা করে বোতল এই বোতল দাও আরো এই এসে গেছে ভালো বাবু আসো বাবু সাজিদুল আছে হাসান খান জুম্মান দীপক সাহেব আছেন এই যে কোন কিছু আছে ঠিক আছে আর দারুণ এই ধপসে চিকেন মিষ্টিটা ওখানে খুলে রাখ ঠিক আছে সব নিচে বল আরে দাদা ডাকছো এই টাকাকে বাবুকে দিয়ে দাও এই পাঠ্য আমাদের কেন ফুলটা লো কে দিচ্ছে বাবু দেবে তো বাবু না সামনে হ্যাঁ এদিকে আইনি তুমি অ্যাকশন দিয়ে আয় না ওটা হয়েছে আচ্ছা সব এবার লাক্সটা দাও এই হাত তো এই সামনে ঠিক আছে হ্যাঁ ছবিটা ভালো করে সবাই সাজিটা সরো আমি পার ঠিক আছে সম্পূর্ণ আরে আমরা সবাই মিলে হবে না ঠিক আছে আগে বাকি আছে সাইড দাও চলে যাও পিছিয়ে হ্যাঁ বস এই কি দেবে না কিউস কেন একটু হাসি মুখে সবাই হাতালিও ইউনিটের বাইরে ওখানে জায়গা থাকে আমরা এক জায়গায় এনে আমরা জাতীয় সঙ্গীতের সুরে বলতে পারি যে পাঞ্জাব সিংহ মারাঠা রাগ উৎকল কোনোদিন আমাদেরকে আলাদা করতে পারে কোনো ক্ষমতা আমাদের আলাদা করে আজকে ইফতারে
আমরা শপথ নিয়েছি ঈশ্বরের কাছে, আল্লাহ তাআলার কাছে, ভগবানের কাছে আমরা শপথ নিয়েছি। আমরা শোনেন, রাজারহাট নিউ টাউন 2018 পরে থেকে সংঘবদ্ধ হয়েছে এবং পরপর বিগত দিন থেকে পরপর 5 বছর ধরে আমরা এবার সাড়ম্বরের ইফতার পার্টিটা করি। আমাদের ইফতার পার্টির মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী ফাদারও থাকেন, আমাদের ইমাম সাহেব এসছেন, মাওলানা সাহেব এসছেন, আমাদের খ্রিস্টান, আমাদের সিংজি এসছেন, শরণ সিং, আমাদের ক্যাব ডিভিশন থেকে শুরু করে সমস্ত সেক্টরের কর্মচারীরা নিউ টাউনের বুকে এসছে, আমাদের রাজ্য কমিটির সমস্ত নেতৃত্বরা এসছেন, সব নেতৃত্বদের নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রাম। এটা আমরা শুধু ইফতার পার্টি না, তার সাথে সাথে দুস্থ মহিলাদের আমরা শাড়ি বিতরণ এবং তাদের যাতে আগামী ঈদের দিনে নতুন কাপড় পরিধান করে তারা আনন্দে ঈদের দিনগুলো আনন্দ করতে পারে, সেই দিনের জন্য আমরা প্রত্যেকের হাসি ফোটানোর জন্য বিষয়গুলো করি। সেটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে তার অনুপ্রেরণায় এই সমস্ত আমরা প্রোগ্রাম করি সম্পূর্ণ শ্রমিক সংগঠনের মধ্যে দিয়ে। আপাতত 250 জনকে দেওয়া হয়েছে, আবার আমাদের প্রায় 350-400 শাড়ি আমরা দিই। সেটা যেহেতু খুব অল্প সময়, ইফতারের এমন একটা টাইম যে 10 মিনিটের মধ্যে সবাই এসে যায় এবং এই এসে যাওয়ার মধ্যে 500 লোকের ইফতার, তারপরে অতগুলো মানুষের পোশাক বিতরণ এটা সম্ভব হয়ে পড়ে না। আমরা নেক্সট স্যাটারডে সানডে একটা টাইম করে আবার ওদের আলাদাভাবে বাড়ি বাড়ি গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। তাপস চ্যাটার্জি দেখেন, এলাকার একটা ভূমিপুত্র, দীর্ঘদিন ধরে এখানে মানুষের সঙ্গে থাকে, সে যে পার্টি করতো না কেন বিগত দিনে মানুষ পার্টিটা দেখে না। তৃণমূল তো অবশ্যই আমরা তৃণমূল করি, তৃণমূলের সৈনিক আমরা, মমতা ব্যানার্জির জনপ্রিয়তার সঙ্গে আমরা যুক্ত এবং যেহেতু উনি তৃণমূলের বিধায়ক, বর্তমানে আমরা তৃণমূলের কর্মী, সেই তৃণমূলের বিধায়ক থাকাকালীন যে শান্তি শৃঙ্খলা এবং মানুষের পাশে থাকার একটা বাচ্চা কোনো রকম কিছু সমস্যা হলেও তিনি যেমন দৌড়ে যান, রাত 2টোর সময়ও পাই, রাত 4টের সময়ও পাই এবং যখন ইচ্ছে ভোরবেলাতে গিয়েও আমরা তাপস চ্যাটার্জির সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে আমরা যুক্ত থাকি। একটা এমএলএ মানুষ, দলের নেত্রী যেভাবে আমাদের দেখিয়ে এসছেন পথ, মানুষের দুস্থ মানুষের সাথে থাকা, সেই সব কাজগুলো তাপস চ্যাটার্জি করেন। তার জন্যই আমরা তাপস চ্যাটার্জির সম্পূর্ণভাবে ওনার অনুপ্রেরণায় এবং উনি যেভাবে চলেন মানুষের সাথে, মানুষের পাশে থেকে মমতা ব্যানার্জির দেখানো পথেই উনি চলেন, সেটা আমাদের প্রত্যেক কর্মীরা খুব শান্তিভাবে ওনাকে সমর্থন করেন এবং ভালোবাসেন। আগামীকালও আছে আমার বারাসাত বিধানসভায়। এবার প্রত্যেকটা বিধানসভা আমরা এটা করছি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্য করে দেখবেন যে আজকে ইসলাম ধর্মের হয়তো রমজান মাস হতে পারে, কিন্তু এটা একটা উৎসবে পরিণত করেছে এবং যেটা আমাদের শারদ উৎসবের সময়, দুর্গা পুজোর সময় আমরা শারদ উৎসবে পরিণত করি, শারদীয় উৎসব, ঠিক তেমনইভাবে ইসলাম ধর্মের আজকে 23তম রমজান মাসে, 24তম রমজান মাসে আজকে দাঁড়িয়ে আমরা এটা অঙ্গীকার করছি ভারতবর্ষের মানুষের কাছে, মানুষের কাছে আমরা এই অঙ্গীকারবদ্ধ যে আমরা ভারতবর্ষকে এক জায়গায় রাখতে চাই। আমরা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, কবির ভাষায় জাতীয় সঙ্গীতের যে লাইন রেখে গেছেন, ওই লাইনটাকে আমরা কিছুতেই বিচ্যুত হতে দেব না এবং নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মিলন মহান জায়গাটা আমরা যত বড় শক্তিশালী রাষ্ট্র নায়ক হোক না কেন আমরা ভাঙতে দেব না। আমার দেশের মানুষ এক জায়গায় থাকতে ভালোবাসে। আমাদের লজ্জা করে আমার দেশের প্রধানমন্ত্রী আমেরিকায় যায়, সেখান দিয়ে আমার দেশের নাগরিকদের হাতে পায়ে শিকল দিয়ে পাঠাচ্ছে, সে কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পায় না, ভয় প্রতিবাদ করতে পারে না। তাই আমার লক্ষ্য আগামী দিন ভারতবর্ষকে শক্তিশালী রাখতে, আগামী দিন মমতা ব্যানার্জির মতো নেত্রী দরকার, তার নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আগামী দিন ভারতবর্ষকে এক জায়গায় রাখবো। ধর্মে ভাগ নয়, জাতপাতে ভাগ নয়, আমরা ভারতবাসী হিসেবে আমরা থাকতে চাই। আজকের ইফতার পার্টিটা আয়োজন করেছেন এখানে আমাদের আইএনটিউসির নিউ টাউনের সভাপতি হাজি বাচ্চু, আমার খুব প্রিয়, দীর্ঘদিন আমাদের নেতৃত্ব। তো তারা আয়োজন করেছেন, প্রতি বছরই করেন, প্রতি বছরই এটা আমি আসি। কিন্তু ইফতার জানেন একটা সময়ের মধ্যে 3টি ইফতার আছে, দিরজিও কলেজ, আমি তার গভর্নিং বডি প্রেসিডেন্ট, তার সঙ্গে রাজারহাট থানা, যিনি আমাদের সঙ্গে ডেট করেই করেছেন। তো হয়, তো আমি জানি যে ইসলাম পৃথিবীর সেরা একটা বিধি রমজান। রমজান হচ্ছে একটা এমন কন্ট্রিবিউশন যে আমরা মানুষ হয়ে জন্মাই, লোভ ক্রোধ কাম আমাদের থাকে, এই একটা মাস নিজেকে সংশোধন করা, সংযম রক্ষা করা, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই কাজটি ইসলাম ধর্মের মানবী মানুষরা বিধির মধ্যে রেখেছেন এবং তার সঙ্গে ধ্যান আমরা সারা বছর ধরে যা আদায় করি ইত্যাদি করি,
এই মানুষগুলোর জন্য বিষয়টাকে রাখা, সেগুলো আমরা করেছি। আপনারা সবাই জানেন নিউ টাউন বিধানসভা একটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছে। আমরা একসঙ্গে 10,000 মানুষকে ইফতার দ্রব্যাদি দিয়েছি। বাচ্চুদাও সাহায্য করেছেন, ছিলেন, সবাই ছিলেন, আমাদের সব অতিথিরাও ছিলেন, সমস্ত ছিলেন। আজকেও সব জায়গাতে হবে। এবং আপনাদের আমি জানিয়ে রাখি আরও দুটি বড় অনুষ্ঠান হচ্ছে। একটি অনুষ্ঠান হচ্ছে নারায়ণপুরে চলো হাত ধরি ঈদের বাজার করি, আরেকটা হবে লাউহাটিতে। একটি হবে 27 তারিখে নারায়ণপুরে, 29 তারিখে হবে লাউহাটিতে চলো হাত ধরি ঈদের বাজার করি। আমাদের বিভিন্ন কর্মসূচি, বস্ত্র প্রদান থেকে আরম্ভ করে সব কর্মসূচি চলছে এখানে। আমাদের সমুদায় এখানে শ্রমজীবী মানুষ যাদের মধ্যে ব্যাপক হিন্দু মুসলিম মানুষ আছেন, একসঙ্গে ইফতার মজলিস। এটা আমাদের একটা সবথেকে একটা ব্যাপক অংশের অসংগঠিত শ্রমিকরা, ট্যাপে বলতে পারেন, আপনি বলতে পারেন যে অটোতে বলতে পারেন, টোটোতে বলতে পারেন, সব শ্রমিক কর্মচারীদের একটা আইএনটিইউসির নেতৃত্ব দেন, তারা এখানে বিষয়টাকে রাখেন। আমি বাচ্চুদাকে ধন্যবাদ জানাচ্ছি, টিমকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে রমজান মোবারক জানাচ্ছি। যারা মাজা ভাঙার নাম করে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা করতে চান, ধর্মকে কখনো মাজা ভাঙা যায় না। ধর্ম মানুষের মনকে পবিত্র করে, আর ধর্মকে যারা ভাঙতে চান তারা হচ্ছে সভ্যতার মানুষ না। তাদের বিরুদ্ধেই আমাদের জিহাদ, সারা পশ্চিমবঙ্গ এই জিহাদের একটা জায়গা বলতে পারেন। সবাই ভালো থাকবেন। সবাইকে এখানে এসেছি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা রোজদার এসছেন, যারা অন্য মানুষ এসছেন, সমগ্র শ্রমিক কর্মচারীকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ। রমজান মোবারক, খোদা হাফেজ।